এই খাবারটা যে এত পছন্দ করবে এটা আমি জানতাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খেতে স্বাগতম। কাঁচা কলার বুট আপনারা হয়তোবা খেয়েছেন, তবে আমার এটা ডিপি সংরক্ষণ করা ছিল। এই কাঁচা কলার বুট ভুনা করেছিলাম, এত মজা হয়েছে। আর আমি এমনিতে সংক্ষেপের মানুষ, সংক্ষেপে শর্টকাটে রান্না আমার খুব পছন্দ, কারণ তাড়াতাড়ি করতে পারলে আমি বেঁচে যাই। তো ডিপ করা ছিল, একদম সহজভাবে দেখিয়ে দিব। খুবই সহজ, আপনারা বাসায় এটা করে এভাবে খেতে পারেন। সো এই যে আমার কাঁচা কলার বুটটা, এটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো আমি অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আরেকদিন ডাউল রান্না করব, সেটাও দেখাবো। তো যাই হোক, এই যে কাঁচা কলাই রান্না করতে আমি টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কারণ আমার সাথে ছোলা বুট যেটাই বলে, এর মধ্যে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে, মুখে কামড় লাগে, মজাই লাগে। তো আর বেশি কিছু লাগবে না, রসুন পেঁয়াজ জিরা শুকনো মরিচের গুঁড়া হলুদেই, যাই হোক পরপর দেখাই দিচ্ছে আর কি। তো পেঁয়াজ রসুন আর জিরাটা একটু বেটে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে সেই কলাইটা, এটা আমি দুইটা সিটি দিয়ে নিব। তো দুইটা সিটি দিলেই যাক একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার কলাই সিদ্ধ হয়ে গেছে একদম। কড়াই গরম করে একদম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। তো এটা একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি এই যে মশলা, এটা হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, এটা দিছি। তা এত পরিমাণে ছিটতেছে কেন বুঝলাম না, তাড়াতাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে হলুদ আর হচ্ছে লবণ আর শুকনো মরিচের পাউডার দিছি, কারণ আমি একটু কাঁচা মরিচও বেটে দিয়েছিলাম। দেন এই তো এখন একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ছিটতেছে, এত অসহ্য লাগে। যাই হোক, কী হয়েছে বুঝলাম না। তো এই যে কষানো হয়ে গেছে, এবার হচ্ছিল আমি এই কলাইয়ের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচা কলাই। তো এটাকে এখন দিয়ে এখন আলুটা দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে এখন আলুটা সিজতে যতক্ষণ আর কি, তাছাড়া বেশি সময় লাগবে না। আর হালকা একটু পানি দিচ্ছি, জাস্ট আলুটা যাতে একটু ভালো সুন্দর নরম হয়ে যায়। তো এটা টানতে বেশিক্ষণ সময় লাগবে না। তো কয়েক মিনিটের মধ্যেই এই যে একদম শুকিয়ে আসতেছে। এখন হচ্ছিল মেন হচ্ছে টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু অনেক মজা লাগে, বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। বাচ্চা বলতে কি, এখন সবার জন্যই ভালো, সবার জন্যই সব কিছুই ভালো। হেলদি বাসায় করা সেটাই বেটার আমার কাছে মনে হয়। তো এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন সুন্দর তেল উঠে উঠে আসতেছে। আর এটা কিন্তু আমার ফ্রোজেন করা ধনেপাতা, দেখছেন একদম দেওয়ার সাথে একদম সবুজ সতেজ আর ঘ্রাণ সেন্ট, মানে যেটা বলেন আপনারা স্বাদ, সবই কিন্তু একদম পারফেক্ট। তো দেন এই যে হয়ে গেছে আমার খাবারটা, এখন সার্ভ করার পালা। আর হচ্ছে এই যে দেখাই দিচ্ছে আপনাদের, কড়াইতে থাকতেও দেখেন তেল উঠে উঠে আসতেছে। আর এত মজা হয়েছে কি বলবো। আমার ছোট যে ও ও এত মজা করে খেয়েছে তাতেই বোঝা গেছে। তারপর হচ্ছে আরেকটা টাস্ক, সেটা হচ্ছে আপনি শসা কুচি করে নেবেন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটা লেবু, হাফ লেবু। সো এটাকে আমি একটু একদম কুচানির সাহায্যে একদম কুচি কুচি করে দেবো। এটা কিন্তু আরেকটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে লবণ দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। পুরো একটা সালাদ, এই সালাদটা আমি মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছিল গিয়ে আপনার আর একটু কাজ আছে, সেটা হচ্ছিল গিয়ে অনেকে টক পছন্দ করে, টক টক ভালো লাগে। তো আমি এই যে 6-7 কোয়ার মতো তেঁতুল নিছি আর একটু বিশমরিচ, এটা সুন্দর করে এটাকে গুলে এটা সস বানাইছি। তো যার যেটা পছন্দ হবে সে সেটা শুধু জাস্ট বাটিতে নিবে আর খাবে। এটা কিন্তু মুড়ি মাখাইলে কিন্তু অনেক জুস লাগে, বাট ওরা শুধাই এত পছন্দ করেছে, মানে শুকনো শুকনো এত মজা করে খেয়েছে কি বলবো। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর এখন এই টাইমে অনেক কাঁচা কলাই ডাল পাওয়া যায়, তো আমরা ইচ্ছা করলে এভাবে আমার মতো সংরক্ষণ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের কমেন্টে আমার উৎসাহ আরও বাড়বে। আল্লাহ হাফেজ।